মানুষের আরেকটা প্রশ্ন আছে, শুধু স্ন্যাচিং হয় তা নয়, ফ্রড হয়ে যাচ্ছে মানুষ। ধরুন কলকাতা থেকে পুরীতে কেউ হোটেল বুক করছে, এমন একটা ওয়েবসাইট থেকে হোটেল বুক হলো, তাকে পেমেন্ট করা হলো, হতে গিয়ে দেখলো যে ওই নামে কোনো হোটেলই নেই, না, না, অথবা হোটেলে গিয়ে বিভিন্ন ধরনের ফ্রডের শিকার হচ্ছে। মানুষ যাবে কোথায়, কিভাবে হোটেল বুকিংগুলো করতে হবে, এবং এতে আপনাদের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি সমস্যার সমাধান হতে পারে বলে আপনাদের মনে হয়? দেখুন, আপনি তো এই কথাটা বললেন, আমি আপনার সঙ্গে কটা রোচক তথ্য শেয়ার করছি। রিসেন্টলি কটা দিনের আগে আমরা একটা পুরীর একটা বিশাল রেপুটেড হোটেলের একটা কেস দেখছিলাম। কেসটা কি দেখলাম না, খুবই ইউনিক কেস। ওতে হোটেল ওদেরকে একটা কোটেশন দিয়েছে, এটা বিয়ে বাড়ি অনুষ্ঠানের জন্য মেল পাঠিয়েছে। এইবার তারপরে কি হয়েছে না, তারপরে সেই মেলে সঙ্গে সঙ্গে ওখানে একটা আলাদা ওয়েবসাইট, সরি আলাদা মেল আইডি থেকে ওদের কাছে একটা মেল গেছে যে স্যার ওই যে কোটেশনটা পাঠিয়েছিলাম এই অ্যাকাউন্টে টাকাটা পেমেন্ট করুন। ওনারা করেও দিয়েছে। এবার টাকাটা কিন্তু ফ্রডের কাছে গেছে, হোটেল পেল না। হোটেল পেল না। এইবার এখানে ভুল কার? বোঝা গেল যে হোটেল অথরিটির সিস্টেমটা হ্যাকড। আচ্ছা, তো ফ্রডের শিকার হলো কে? কনজিউমার, তাই না? এখানে এক পা শুধু ট্যুরিস্টকে হাঁটলে হবে না, এখানে এক পা আপনি যদি হাঁটেন, এক পা হোটেল অ্যাসোসিয়েশনকেও হাঁটতে হবে। আর নো ডাউট পুরীতে হোটেল অ্যাসোসিয়েশন এইগুলো নিয়ে প্রচণ্ড চেষ্টা করছে। না করলে আজকের ডেটে এতগুলো ফেক মোবাইল নম্বর, ফেক ওয়েবসাইটকে ব্লক করা হতো না, তাই না? হতোই না, এগুলো হয়েছে। বাট এটা এরকম একটা ডিজিজ, যে ডিজিজটা কী করে বলবো। আপনি 25 ডিসেম্বরে আপনি পুরীর একটা প্রাইম লোকেশনে একটা রেপুটেড হোটেলের রুম খুঁজবেন, সেই হোটেলে একদমই রুম পাওয়া যায় না। আপনার সেই হোটেলেরই রুম লাগবে। আপনি কি করলেন না, গুগল খুললেন, গুগল খুলে সেই হোটেলের নাম দিলেন, সেই হোটেলের নম্বর চলে এলো, আপনি তাদের সঙ্গে কথা বলে দিলেন। আর আপনার বাজেট ছিল 1200 টাকা, ও আপনাকে বলেছে 900 টাকা। আপনি বললেন 900 টাকা, ব্যাস। ও বললো ঠিক আছে, এক্ষুনি ফোন, ওইটাই ফাঁদ। এখনই ফোনপে করুন। আপনি ফোনপে করে দিলেন, ব্যাস টাকা গেল। এখানে করণীয় কি না, অলওয়েজ ইউজ থার্ড পার্টি অ্যাপ। সবসময় থার্ড পার্টি অ্যাপকে ইউজ করা দরকার। আমরা থার্ড পার্টি অ্যাপকে কেন প্রিফার করি আমরা সেটাও বলছি। তার রিজন হলো কি না, থার্ড পার্টি অ্যাপে যেগুলো হোটেলগুলো লিস্টেড থাকে, দে আর দ্য ভেরিফাইড প্রপার্টি, লাইক অ্যাগোডা, এমএমটি, ওইও, এখন অনেকগুলো আরও মেক মাই ট্রিপ, এমএমটি বললাম না, মেক মাই ট্রিপ, ওইগুলো, এরা অনেকগুলো বেরিয়েছে। অনেকগুলো এমনি লিস্টেড হোটেলও ওর মধ্যে লিস্টেড আছে। আর মানে কি বলবো, মানে 1000 থেকে শুরু করে 10,000 অবধি রুমও ওর মধ্যে অ্যাভেলেবল, আমি যতটুকুনি জানি। তাই জন্য ওগুলো থ্রু দিয়ে বুক করুন। ঠিক আছে, ওগুলোতে শো করছে না, গুগলে শো করলো। এবার গুগলে শো করানোর পরে এইবার ফটো পাঠিয়েছে, পছন্দ হয়ে গেছে, এইবার টাকা দেওয়ার পালা। ওখানে ওনার সঙ্গে আপনি একটা ছোট্ট ট্রিক করবেন। আচ্ছা দাদা কত টাকা হচ্ছে? বলবে একটা 15,000 টাকা পাঠান, আপনার 20,000 টাকা হচ্ছে, 15,000 টাকা পাঠান। এবার ও যখন টাকা পাঠায় যখন বলবেন, তখন ওকে একটা কথা বলবেন, আচ্ছা দাদা আমার না একটা রিলেটিভ পুরীতে গেছে, আমি তার হাত দিয়ে আপনার হোটেলে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, সে আপনাকে ওখানে ক্যাশটা দিয়ে দেবে, আপনার থেকে স্লিপটা নিয়ে নেবে। এই ওয়ার্ডটা যখন বলবেন, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে কী বলবে জানেন? ওরা আপনাকে বলবে না না, এটা অনলাইন পোর্টালে এটা হবে না, আপনাকে অনলাইনই পেমেন্ট করতে হবে। সেখানে বুঝে নেবেন ফ্রড আছে। তারপরে আমি যতটুকুনি জানি, মোটামুটি সব কজনের পুরীতে কেউ না কেউ একজন চেনা জানা লোক থাকে, যার মারফতে গিয়ে ওনারা পুজো টুজো করেন। ঠিক আছে, যদি কেউ নেই তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করুন।